জানাচ্ছি আপনারা এত কষ্ট করে এখান দিয়ে আসবেন আমি ভাবি নেই, এই জন্য আপনাদের সবাই আমি ধন্যবাদ জানাই। আর আমি আজকে থানা ভিজিটে একটা উদ্দেশ্য ছিল যে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা। আর আপনারা জানেন যে সবাই ছুটি হলেও আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ছুটি হয় না, এই জন্য তাদের সাথে দেখা করা এবং তাদের বিভিন্ন খোঁজ খবর নেওয়া এবং তাদের সমস্যাগুলি জানা। পরিদর্শনে কি কি পেলেন থানাগুলোতে? থানাগুলির অবস্থা আগের থেকে অনেক ভালো, কিন্তু এই যেহেতু এইগুলি ভাড়াটিয়া বিল্ডিং, এই জন্য কতগুলি সমস্যা রয়ে গেছে। এই জন্য এগুলিতে যত তাড়াতাড়ি আমরা আমাদের নিজস্ব জায়গায় যদি থানাগুলি করে ফেলতে পারি সবচেয়ে ভালো। আর দেখেন পরিদর্শন তো আপনারা নিজেই দেখলেন যে থানায় আসার রাস্তাই নেই, আসারই তো রাস্তা নেই। এই সমস্যাগুলি রয়ে গেছে, এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করতেছি। যেহেতু আফতাবনগরের একটা জায়গা আছে, আমরা যদি ওখানে একটা তাড়াতাড়ি বিল্ডিং করে নিতে পারি তো থানাটা ওখানে শিফট করলে জনগণেরও সুবিধা হবে, বাহিনীগুলিরও সুবিধা হবে। উপদেষ্টা, নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অ্যালার্মিং এবং সবাই মনে করছে উগ্র মৌলবাদের উত্থান বাংলাদেশে হচ্ছে এবং কয়েকটি মানে কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আপনারা আমার থেকে আরও ভালো জানেন, কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন জনগণ সাথে নিয়ে, আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। আপনি যেটা বলেছেন, কিন্তু তারা যে ঘটনাগুলোর ব্যাখ্যা দিয়েছে, এই ঘটনাগুলো তো আমরা ঘটতে দেখেছি, বিশেষ করে তৌহিদি জনতার নামে। শোনেন, ব্যাখ্যা এখন হলো কি, আপনি 5ই অগাস্টের পরে কিছুদিন তো সরকারই ছিল না, এরপরে তো পরিস্থিতিটা তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আপনি প্রথমে ওই পুরানো ঘটনাগুলি নিয়ে আসতে তো হবে না, এগুলি আস্তে আস্তে উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে। এখন ধরেন যে আমরা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি।